অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। না পেরে নীরব অভিমানে কান্না ঝরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। না পেরে নীরব অভিমানে কান্না ঝরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন মানে না তোমার তার আশা নেই সীমানা। কখনো সে বড়ই চেনা কখনো লাগে অচেনা। মন যেন এক সমুদ্র কখনো মেঘ কখনো রোদ্দুর। কখনো খুশির ঝর্ণা কখনো বিষাদের সুর। মন নিজের ঘর ইচ্ছে মতো ভাঙে গড়ে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন যেন কাছেরই আয়না ভাঙলে জোড়া তো যায় না। কখনো সে সোনার হরিণ ধরেও ধরা সে দেয় না। মন যে বড় খেয়ালি সেই জেনে তার হেয়ালি। কখনো সে সুখী জীবন কখনো আশার মরণ। মন গোলক ধাঁধা সে জানে কখন কি যে করে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। না পেরে নীরব অভিমানে কান্না ঝরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। মন বড় অবুঝ সে যখন তখন বায়না ধরে। ও হো তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা। এই যোছনাতে নেবে এই মন সোনা। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে যোছনা। তুমি গো রইবে কি রইবে যোছনা।
বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না।
লিখেছো কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La 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 la
বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা, বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা, লা 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 লা। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমার
আমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি ভিডিওতে ডিসক্লেমার দিয়ে একটি অ্যাজ পার 3 সেকেন্ড ফেয়ার ইউজ বলে যদি ডিসক্লেমার দেওয়া হয়, তাহলে কি কপিরাইট ক্লেম আসে বা কপিরাইট স্ট্রাইক দিতে পারে? আজকে আমি এই নিয়ে বিশ্লেষণ করব যে ফেয়ার ইউজ কী এবং ফেয়ার ইউজ যদি ইউজ করা হয় তাহলে কি কপিরাইট ক্লেম আসে না কপিরাইট ক্লেম দিতে পারে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দেখবেন যত মিউজিক চ্যানেল আছে, সব মিউজিক চ্যানেলে দেখবেন একটি ডিসক্লেমার থাকে। সবাই ডিসক্লেমার দিয়ে লেখা থাকে ফেয়ার ইউজ। তা ফেয়ার ইউজটা কি? যদি কারো কোনো গান যদি ব্যবহার করা হয়, কোনো মিউজিক ব্যবহার করা হয়, তাহলে কি ফেয়ার ইউজ আমি একটি ডিসক্লেমার লিখে দিলে তাহলে কি সে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দেবে না? সেরকম কি হয় কিছু? আমি ঠিক জানি না। এইবার এই নিয়ে বিশ্লেষণ করব যে ফেয়ার ইউজ কি এবং ফেয়ার ইউজ যদি ডিসক্লেমার লিখি তাহলে কি কপিরাইট স্ট্রাইক আসবে না? কপিরাইট স্ট্রাইক আপনি একটি ভিডিও 2 মিনিট 3 মিনিট যাই হোক, যে কোনো ভিডিও ব্যবহার করুন না কেন, আপনি যদি 2 সেকেন্ড 3 সেকেন্ডও ব্যবহার করেন তাহলেও আপনার সেখানে যদি যার কন্টেন্ট ক্রিয়েটার মানে ভিডিওর যে অনার আছেন, তিনি যদি মনে করেন যে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে, তাহলে কিন্তু সে কপিরাইট স্ট্রাইক দিতে পারে। কোনো ফেয়ার ইউজ, কোনো 3 সেকেন্ড, কোনো কিছু এখানে চলবে না। যদি ফেয়ার ইউজ করে মনেই হয় তাহলে সবাই সব ভিডিও ব্যবহার করতে পারতো, লিখে দিত ডিসক্লেমারে ফেয়ার ইউজ। কিসের ফেয়ার ইউজ? ফেয়ার মানে কি? অনেক মিউজিক চ্যানেলে সবাই লিখে দেন একটি ডিসক্লেমার, তারপরে অ্যাজ পার 3rd সেকেন্ড অফ ফেয়ার ইউজ গাইডলাইন্স এইসব লেখা থাকে। স্মল বিটস এবং মেটেরিয়ালস ফ্রম অ্যান অরিজিনাল ওয়ার্কস ইজ মোর লাইক, এইসব কিছু লেখা থাকে। এইবার এগুলো কি ফেয়ার ইউজ যদি লিখে দিই তাহলে কি কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না? আবার দেখবেন অনেকে ক্রেডিট দিয়ে দেন যে আমি তো ক্রেডিট দিয়েছি, তাহলে আর কোনো রকম কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসবে না। যার ভিডিও ইউজ করা হবে বা যার গান ইউজ করা হবে, সে যদি মনে করে যে কপিরাইট স্ট্রাইক দেবে, সে আপনি একটি ভিডিওর 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড যাই ব্যবহার করুন না কেন, যদি আপনি ব্যবহার করেন আর সেই ভিডিওর অনার যদি দেখে, যদি সে মনে করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে, তাহলে আপনাকে কপিরাইট স্ট্রাইক সে দিতে পারে। আর আরেকটি কথা, কপিরাইট স্ট্রাইক কিন্তু কোনো সময় ইউটিউব দেয় না। এটা সবাই জানেন, জানি না সবাই জানেন কি না। কপিরাইট স্ট্রাইক কোনো সময় ইউটিউব দেয় না। কপিরাইট স্ট্রাইক দেয় যে ভিডিওর অনার আছেন তিনি। এবার আমার কপিরাইট স্ট্রাইক কিন্তু প্রতিটি দেশে, ইউটিউব তো সারা পৃথিবী জুড়ে আছে, এক এক দেশে কপিরাইট স্ট্রাইকের কিন্তু একটা রুলস থাকে। ইউটিউবের নিজস্ব কোনো রুলস নেই কপিরাইট স্ট্রাইক নিয়ে, কিন্তু প্রতিটি দেশের সরকারি যে রুলস আছে সেই রুলস অনুযায়ী স্ট্রাইকটা আসে। এক এক দেশে এক এক রকম রুলস আছে। আমাদের ইন্ডিয়ায় একরকম রুলস কপিরাইট স্ট্রাইক নিয়ে, আবার পার্শ্ববর্তী বাংলাদেশে একরকম রুলস, পাকিস্তানে একরকম রুলস, আমেরিকা একরকম রুলস, ব্রিটেনে একরকম রুলস। কপিরাইট স্ট্রাইক নিয়ে এক এক দেশে এক এক রকম রুলস আছে। এই রুলসগুলো হয় গভর্নমেন্টের রুলস। ইউটিউব কিন্তু কোনো সময় কপিরাইট স্ট্রাইকের কোনো রুলস নেই। রুলস আছে যে অন্যের ভিডিও ব্যবহার করলে সেই ভিডিওর অনার যদি দেখে আর সে যদি মনে করে যে কপিরাইট স্ট্রাইক দেবে, তাহলে কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে। আপনি এখানে ক্রেডিট দিলেও কোনো লাভ হবে না,
আর আপনি ফেয়ার ইউজ করে যদি কোনো ডিসক্লেমার লেখেন তাতে কোনো লাভ হবে না। সেই ভিডিওর ওনার যদি মনে করে আপনাকে কপিরাইট স্ট্রাইক দেবে, তাহলে তিনি কপিরাইট স্ট্রাইক দিতে পারে, তার সে অধিকার আছে। কিন্তু আমি অনেকেই যেসব চ্যানেলগুলো আছে মিউজিক চ্যানেল, তারা সবাই অ্যাজ পার 3rd সেকেন্ড ফেয়ার ইউজ করে একটি ডিসক্লেমার দিয়ে দেয়, ভাবে যে আর কোনো মনে হয় কিছু হবে না, কোনো কপিরাইট ক্লেমও আসবে না, স্ট্রাইক আসবে না। সম্পূর্ণ ভুল ধারণা। কপিরাইট স্ট্রাইক সবসময় দিতে পারে সে, আপনি 1 সেকেন্ড ভিডিও ব্যবহার করুন বা 2 সেকেন্ড ভিডিও ব্যবহার করুন। এইবার এখানে দেখবে যে আপনি যে ভিডিওটি ব্যবহার করেছেন তাতে আপনার চ্যানেলে কতটা প্রভাব পড়েছে। যদি দেখা যায় যে আপনি 2 সেকেন্ড 3 সেকেন্ড একটি ভিডিও ব্যবহার করেছেন, সেখানে আপনার ফেস ক্যাম ভিডিও আছে, আপনি সাইডে কোনো একটা বোঝানোর জন্য আপনি 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড একটি ক্লিপস ব্যবহার করেছেন, সেটাকে হয় ফেয়ার ইউজ। এইসব ব্যবহার করলে তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসে না। কিন্তু টোটালি আপনি একটা ভিডিওতে টোটালি একটা গান আপনি ইউজ করছেন, তা সেটা তো কোনো মতে ফেয়ার ইউজ হবে না। ফেয়ার ইউজ হবে তখনই যখন আপনি ফেস ক্যাম ভিডিও করছেন বা কোনো এডুকেশনাল ভিডিও তৈরি করছেন, কাউকে কিছু বোঝানোর জন্য আপনি কোনো একটি পার্টস ব্যবহার করছেন, তখন সেটা হবে ফেয়ার ইউজ। তখন কপিরাইট স্ট্রাইক কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু যেসব মিউজিক চ্যানেলগুলো আছেন সবাই, যেমন আমি অনেক গান ব্যবহার করি, আমি এখন যদি লিখে দিই যে ফেয়ার ইউজ, আমি তো সব ভিডিওতে লিখে দিই, তবুও তো আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। এই মাসের 22 তারিখ আমার সেই কপিরাইট স্ট্রাইকটা উঠে গেল। দীর্ঘ 90 দিন ছিল, তার আগেও আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। কপিরাইট স্ট্রাইক আমি পরপর খাইনি, কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে না হলেও 3টে কপিরাইট স্ট্রাইক আমার খাওয়া হয়ে গেছে। সেই কপিরাইট স্ট্রাইকগুলো কপাল ভালো, যদি 1 মাসে 90 দিনের মধ্যে পরপর হয়ে যেত তাহলে আমার চ্যানেলটি ডিলিট হয়ে যেত। কিন্তু কপাল ভালো যে আমার 90 দিনের মধ্যে 3টে কপিরাইট স্ট্রাইক হয়নি, অনেক পরপর হয়েছে। এখন বর্তমানে কোনো স্ট্রাইক নেই, 90 দিন হয়ে গেছে। 90 দিন হয়ে যাওয়ার পর সেই কপিরাইট স্ট্রাইক উঠে যায়। তাই ফেয়ার ইউজ, সে আপনি ডিসক্লেমার দিন আর আপনি ক্রেডিট দিন, কোনো কিছুতেই কাজ হয় না। যদি কন্টেন্ট ক্রিয়েটারের যে অনার আছেন, সেই অনার যদি নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট গান শোনাবো। আর সেই গানের সাথে আপনারা সবাই জানেন যে আমি কিছু না কিছু ভিডিও সবসময়ের জন্য আপনাদের দেখিয়ে থাকি মনোরঞ্জনের জন্য, যাতে আপনাদের এই সব গান শুনতে শুনতে কোনো সময় বোরিং ফিল না করেন। যে কারণে কিছু ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও ব্যবহার করি। বেশিরভাগ যারা এই মিউজিক চ্যানেল কিংবা গান ব্যবহার করেন, দেখবেন তারা সবাই একটি থাম্বনেল তৈরি করেন, সেই থাম্বনেলটাকে একটু এডিট করে ব্যাকগ্রাউন্ডে একটি গান দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। 8 ঘন্টা হোক, 50 মিনিট হোক, কিংবা 1 ঘন্টা হোক, এইভাবে তারা মিউজিক চ্যানেলগুলো তৈরি করে। কিংবা দেখা গেল যে তারা মিক্সকিট, পিক্সেবে এইসব অ্যাপস থেকে ফ্রিতে, কপিরাইট ফ্রি, এগুলো ফ্রিতে ভিডিও পাওয়া যায়। সেখান থেকে অনেকে ভিডিও আপলোড করে তারপরে তারা নিজেদের চ্যানেলে চালিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে যদি করে তাহলে আর তাদের আর কষ্ট করে ভিডিও বানানোর দরকার পড়ে না। অনেকেই আছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, যে পিক্সাবে কিংবা মিক্সকিট, এখান থেকে ভিডিও ডাউনলোড করেন, কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায় সেখানে। সেই ভিডিও ডাউনলোড করে তারপর চ্যানেলে দিয়ে দিল আর ব্যাকগ্রাউন্ডে গান দিয়ে দিল, হয়ে গেল মিউজিক চ্যানেল। কিন্তু আমি সেটা করি না, আমি নিজে হাতে ভিডিও শ্যুট করে তারপর আবার আমি অনেক সময় এখানে ফেস ক্যামও ভিডিও করি। বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই, কোনো নার্সারি হোক কিংবা কোনো নদী হোক কিংবা যেখানেই হোক, ফুলের বাগান যেখানে হোক, আমার যে ছবিটা ভালো লাগে আমি সেই ছবিটা আমি তুলে রাখি, তারপর আমি আপনাদের গানের সাথে ব্যবহার করি, যাতে দেখতে ভালো লাগে এবং শোনা যায়। আজকে আমি আপনাদের দেখুন একটি ছোট্ট একটি কমলালেবু গাছ,
কত বড় বড় কমলালেবু, দেখে আপনারা অবাক হয়ে যাবেন। অসাধারণ বিশাল বড় বড়, ছোট ছোট কমলালেবু গাছ, ছোট ছোট, খুবই ছোট। ওই দেখুন প্রতিটি গাছে কত সুন্দর সুন্দর লেবু ধরে আছে। আপনাদের দেখলে খেতে ইচ্ছে করবে, এত সুন্দর। একটুখানি গাছ, পুরো গাছগুলো লেবুতে ভরা, দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণডি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু বাংলা গান শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর সেই সাথে আপনারা সবাই জানেন যে আমি কিছু না কিছু ভিডিওর দৃশ্য দেখে থাকি, সেই দৃশ্যগুলো দেখতে থাকুন। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে কমেন্টস করেছিলেন, কিছু কমেন্টস আছে, সেই কমেন্টসের উত্তরগুলো। এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে দাদা, কপিরাইট যে কাজ হয়, কপিরাইটের কাজটা কি, কীভাবে কপিরাইটের কাজ করতে হয়। আমি প্রশ্নটা দেখে একটু অবাক হয়ে গেলাম যে কপিরাইটের কাজ সেটা আবার কী জিনিস। তা আমি পরবর্তীকালে পরে বুঝেছি যে কপিরাইট কাজ ওরা কী বলতে চায়। কপিরাইটের কাজ আমি জানি, আমি দেখেছি এবং জানি মোটামুটি। কপিরাইটের কাজ হলো বিভিন্ন গ্রুপে ডলারের কাজ হয়, আর এই কাজগুলো বেশিরভাগই বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই করেন। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ায় খুব একটা বেশি হয় না। যেমন ভিএন, দেখবেন ভিএনএ কাজ হয়, অনেকে ভিএনএ কাজ করে। এটা ভিএনএ কাজের মতোই। ভিএনএ কাজ ভিএন থেকে, ভিএন হচ্ছে একটি অ্যাপের নাম। সেই অ্যাপের মাধ্যমে একটি গ্রুপে কাজ হয়। এইবার সেই অ্যাপের মাধ্যমে কি হয়, লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। আমরা ইন্ডিয়া তো, আমি সেখানে আমেরিকা লোকেশন দেখাতে পারবো যে আমি আমেরিকা থেকে চ্যানেল অপারেট করছি। আর আমেরিকা দেখালে কি হয়, আমেরিকার সব থেকে ডলার বেশি আসে আমেরিকার ভিউজে। আমাদের এখানে যেমন আরপিএম কত হয়, খুব ভালো হলে 1 থেকে 1.5 হয়, 2 হয়, কিন্তু ওখানে নর্মালি আরপিএম হয় 10-12। আমাদের এখানের থেকে কয়েক গুণ, 10 থেকে 12 গুণ বেশি হয়। যে কারণে সবাই আমেরিকার লোকেশন দেখিয়ে এইসব অ্যাপের মাধ্যমে তারা কাজ করেন। এই কারণে অনেক চ্যানেলে দেখবেন প্রতিদিন $50-100 ইনকাম হয়। যদিও বেশি দিন না, বড়জোর 1 থেকে 2 মাস, তারপরে ইউটিউব সেই চ্যানেলগুলো ডিলিট করে দেয়। এগুলো হচ্ছে কপিরাইটের কাজ, কপিরাইট বা ভিএনের কাজ। আমি জানি, তাই আমি ওনাকে বললাম যে এগুলো আমি জানি না, এগুলো বাংলাদেশিরাই জানে, কেননা এইসব কাজ বাংলাদেশিরা বেশি করে। আপনি ওদের কাছে জিজ্ঞাসা করুন, ওরাই জানে। কিন্তু সেই যে আমাকে জিজ্ঞেস করেছে সে কিন্তু বাংলাদেশি। এবার কথা হচ্ছে বাংলাদেশিরা। তাছাড়া আরেকদিন আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে একটি দেখিয়েছিলেন এক ইউটিউবার, তার পেমেন্ট আসার কথা ছিল অক্টোবর মাসে। অক্টোবরের মাসে $100 কমপ্লিট হয়ে গেছে, $100 কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বরে, তার পেমেন্ট পাওয়ার কথা অক্টোবরে। এইবার অক্টোবরে যেমন আমাদের অ্যাসেন্সে লেখা থাকে এক্সপেক্ট 21 থেকে 26 তারিখ, 26 তারিখের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, সেটা $100 নিচে লেখা থাকে। ওনারও তেমন লেখা আছে। এইবার অক্টোবর মাস চলে গেছে, পেমেন্ট পাননি। নভেম্বর মাস চলে গেছে, পেমেন্ট পাননি। ডিসেম্বরে পেমেন্ট পাননি। উনি আমাকে বললো, দাদা এরকম আমি পেমেন্ট পাচ্ছি না, আমার চ্যানেলটি কী হলো আমি বুঝতে পারছি না, একটু যদি দেখেন। এইবার ঘটনা কি, ফট করে তো কারো চ্যানেল দেখা যায়, বোঝা যায় না। অ্যাডসেন্সটা যদি লগ ইন করা না যায়, অ্যাডসেন্স লগ ইন করবো, লগ ইন করে সেই অ্যাডসেন্সে ঢুকবো, তারপর সমস্যা বোঝা যায় কী সমস্যা হয়েছে। যাই হোক, ওনাকে বললাম আমি, তাহলে আপনি এক কাজ করুন, অ্যাডসেন্সে যান, অ্যাডসেন্সে গিয়ে আপনি অ্যাডসেন্সে প্রথমে যে আসে ওইটার আপনি স্ক্রিনশটটা পাঠান। যাই হোক, যথারীতি উনি স্ক্রিনশট পাঠালো। দেখলাম যে উনি স্ক্রিনশট পাঠিয়েছে হোয়াইট স্টুডিওর, যেখানে আমরা ডলার দেখি। তাই আমি বললাম, এটা তো হোয়াইট স্টুডিওর, আমরা তো এখানে ডলার চেক করি, কিন্তু এটা তো অ্যাডসেন্স নয়। তা উনি অ্যাডসেন্স এখন পর্যন্ত লগ ইনই করেনি, কী করে লগ ইন করতে হয় সেটা উনি জানেন না। তারপরে আমি বললাম যে আপনি ক্রোম ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দেখবেন
চলে আসবে। প্রথমে যে অপশনটি আসবে অ্যাডসেন্স লগইন, আপনি ওখানে গিয়ে অ্যাডসেন্সটা নিজের যে ইমেল দিয়ে আপনি অ্যাডসেন্স তৈরি করেছেন সেই ইমেলটা দিয়ে আপনি ওখানে সাইন আপ করে নেবেন, সাইন ইন করবেন। সাইন ইন করার পর অ্যাডসেন্স চলে আসবে। তোমার পাশে উপরে দেখবেন 3 ডটস আছে, সেই 3 ডটসে বা 3 লাইন আছে, সেই 3 লাইনে ক্লিক করে আপনি পেমেন্টে যাবেন, তোমার পেমেন্ট মেথডে যাবেন। সেখানে গিয়ে আপনি প্রথম যে থাকবে একেবারে সেই স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠান। যথারীতি উনি বুঝতে পেরেছে আমার বলা অনুযায়ী, সেইভাবে কাজ করলো। উনি অ্যাডসেন্সে গিয়ে তারপর স্ক্রিনশটটা আমাকে পাঠালো। তাই আমি দেখলাম যে উনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটা তো আমাদের সবার ফিল আপ করতে হয়। যখনই চ্যানেল মনিটাইজ হয় তখনই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হয়। তা উনি আর ওনার চ্যানেল যখন মনিটাইজ হয়েছে তখন উনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপও করেননি, পরে কোনো সময় করেননি। আর যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেমেন্ট আটকে থাকবে, পেমেন্ট আপনি পাবেন না। তাই ওনাকে বললাম, আপনি কি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছেন? আপনি তো এইসব ব্যবহার করলে তখন কিন্তু কপিরাইট স্ট্রাইক বা ক্লেম আসে না। কিন্তু টোটালি আপনি একটা ভিডিওতে টোটালি একটা গান আপনি ইউজ করছেন, তা সেটা তো কোনো মতে ফেয়ার ইউজ হবে না। ফেয়ার ইউজ হবে তখনই যখন আপনি ফেস ক্যাম ভিডিও করছেন বা কোনো এডুকেশনাল ভিডিও তৈরি করছেন, কাউকে কিছু বোঝানোর জন্য আপনি কোনো একটি পার্টস ব্যবহার করছেন, তখন সেটা হবে ফেয়ার ইউজ। তখন কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম আসবে না। কিন্তু যেসব মিউজিক চ্যানেলগুলো আছেন সবাই, যেমন আমি অনেক গান ব্যবহার করি। আমি এখন যদি লিখে দিই যে ফেয়ার ইউজ, আমি তো সব ভিডিওতে লিখে দিই, তবুও তো আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। এই মাসের 22 তারিখ আমার সেই কপিরাইট স্ট্রাইকটা উঠে গেল। দীর্ঘ 90 দিন ছিল, তার আগেও আমি কপিরাইট স্ট্রাইক খেয়েছি। কপিরাইট স্ট্রাইক আমি পরপর খাইনি, কিন্তু আমি আমার এই চ্যানেলটিতে না হলেও 3টে কপিরাইট স্ট্রাইক আমার খাওয়া হয়ে গেছে। সেই কপিরাইট স্ট্রাইকগুলো কপাল ভালো, যদি 1 মাসে 90 দিনের মধ্যে পরপর হয়ে যেত তাহলে আমার চ্যানেলটি ডিলিট হয়ে যেত। কিন্তু কপাল ভালো যে আমার 90 দিনের মধ্যে 3টে কপিরাইট স্ট্রাইক হয়নি, অনেক পরপর হয়েছে। এখন বর্তমানে কোনো স্ট্রাইক নেই, 90 দিন হয়ে গেছে। 90 দিন হয়ে যাওয়ার পর সেই কপিরাইট স্ট্রাইক উঠে যায়। তাই ফেয়ার ইউজ, সে আপনি ডিসক্লেমার দিন আর আপনি ক্রেডিট দিন, কোনো কিছুতেই কাজ হয় না। যদি কন্টেন্ট ক্রিয়েটারের যে অনার আছেন সেই অনার যদি নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু বাংলা সুপারহিট গান শোনাবো। আর সেই গানের সাথে আপনারা সবাই জানেন যে আমি কিছু না কিছু ভিডিও সবসময়ের জন্য আপনাদের দেখিয়ে থাকি মনোরঞ্জনের জন্য, যাতে আপনাদের এই সব গান শুনতে শুনতে কোনো সময় বোরিং ফিল না করেন। যে কারণে কিছু ব্যাকগ্রাউন্ডে আমি ভিডিও ব্যবহার করি। বেশিরভাগ যারা এই মিউজিক চ্যানেল কিংবা গান ব্যবহার করেন দেখবেন তারা সবাই একটি থাম্বনেল তৈরি করেন, সেই থাম্বনেলটাকে একটু এডিট করেন, এডিট করে ব্যাকগ্রাউন্ডে একটি গান দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। 8 ঘন্টা হোক, 50 মিনিট হোক, কিংবা 1 ঘন্টা হোক, এইভাবে তারা মিউজিক চ্যানেলগুলো তৈরি করে। কিংবা দেখা গেল যে তারা মিক্সকিট, পিক্সেবে এইসব অ্যাপস থেকে ফ্রিতে, কপিরাইট ফ্রি, এগুলো ফ্রিতে ভিডিও পাওয়া যায়। সেখান থেকে অনেকে ভিডিও আপলোড করে তারপরে তারা নিজেদের চ্যানেলে চালিয়ে দেয়, ব্যাস হয়ে গেল। তাহলে এইভাবে যদি করে তাহলে আর তাদের আর কষ্ট করে ভিডিও বানানোর দরকার পড়ে না। অনেকেই আছেন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার যে পিক্সাবে কিংবা মিক্সকিট এখান থেকে ভিডিও ডাউনলোড করেন, কপিরাইট ফ্রি ভিডিও পাওয়া যায় সেখানে। সেই ভিডিও ডাউনলোড করে তারপর চ্যানেলে দিয়ে দিল আর ব্যাকগ্রাউন্ডে গান দিয়ে দিল, হয়ে গেল মিউজিক চ্যানেল। কিন্তু আমি সেটা করি না, আমি নিজে হাতে ভিডিও শ্যুট করি। নিজে হাতে ভিডিও শ্যুট করে তারপর আবার আমি অনেক সময় এখানে ফেস ক্যামও ভিডিও করি। বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই, কোনো নার্সারি হোক কিংবা কোনো নদী হোক কিংবা যেখানেই হোক, ফুলের বাগান যেখানে হোক, আমার যে ছবিটা ভালো লাগে আমি সেই ছবিটা আমি তুলে রাখি।
তারপর আমি আপনাদের গানের সাথে ব্যবহার করি যাতে দেখতে ভালো লাগে এবং শোনা যায়। আজকে আমি আপনাদের দেখুন একটি ছোট্ট একটি কমলালেবু গাছ, কত বড় বড় কমলালেবু দেখে আপনারা অবাক হয়ে যাবেন। অসাধারণ বিশাল বড় বড় ছোট ছোট কমলালেবু গাছ, ছোট ছোট খুবই ছোট। ওই দেখুন প্রতিটি গাছে কত সুন্দর সুন্দর লেবু ধরে আছে, আপনাদের দেখলে খেতে ইচ্ছে করবে, এত সুন্দর। একটুখানি গাছ, পুরো গাছগুলো লেবুতে ভরা, দেখে সত্যিকারই চোখ জুড়িয়ে যায়। অসাধারণ দৃশ্য। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণডি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের কিছু সুপারহিট কিছু বাংলা গান শোনালাম। আশা করি গানগুলো ভালো লাগবে। আর সেই সাথে আপনারা সবাই জানেন যে আমি কিছু না কিছু ভিডিওর দৃশ্য দেখিয়ে থাকি, সেই দৃশ্যগুলো দেখতে থাকুন। আজকে আমি কিছু প্রশ্নের উত্তর দেবো। অনেকে আমাকে কমেন্টস করেছিলেন, কিছু কমেন্টস আছে, সেই কমেন্টসের উত্তরগুলো। এক ভিউয়ার্স জিজ্ঞাসা করেছিলেন যে দাদা কপিরাইট যে কাজ হয়, কপিরাইটের কাজটা কীভাবে কপিরাইটের কাজ করতে হয়। আমি প্রশ্নটা দেখে একটু মানে অবাক হয়ে গেলাম যে কপিরাইটের কাজ সেটা আবার কী জিনিস। তা আমি পরবর্তীকালে পরে বুঝেছি যে কপিরাইট কাজ ওরা কী বলতে চায়। কপিরাইটের কাজ আমি জানি, মানে আমি দেখেছি এবং জানি মোটামুটি। কপিরাইটের কাজ হলো বিভিন্ন গ্রুপে ডলারের কাজ হয়, আর এই কাজগুলো বেশিরভাগই বাংলাদেশে যত কন্টেন্ট ক্রিয়েটার আছেন তারাই করেন। এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ায় খুব একটা বেশি হয় না। যেমন ভিএন, দেখবেন ভিএনএ কাজ হয়, অনেকে ভিএনএ কাজ করে। এটা ভিএনএ কাজের মতোই। ভিএনএ কাজ মানে ভিএন হচ্ছে একটি অ্যাপের নাম, সেই অ্যাপের মাধ্যমে একটি গ্রুপে কাজ হয়। এইবার সেই অ্যাপের মাধ্যমে কি হয়, লোকেশনটা চেঞ্জ হয়ে যায়। আমরা ইন্ডিয়া তো, আমি সেখানে আমেরিকা লোকেশন দেখাতে পারবো যে আমি আমেরিকা থেকে চ্যানেল অপারেট করছি। আর আমেরিকা দেখালে কি হয়, আমেরিকার সব থেকে ডলার বেশি আসে আমেরিকার মানে ভিউজে। আমাদের এখানে যেমন আরপিএম কত হয়, খুব ভালো হলে 1 থেকে 1.5 হয়, 2 হয়, কিন্তু ওখানে নর্মালি আরপিএম হয় 10-12। আমাদের এখানের থেকে কয়েক গুণ, 10 থেকে 12 গুণ বেশি হয়। যে কারণে সবাই আমেরিকার মানে লোকেশন দেখিয়ে এইসব অ্যাপের মাধ্যমে তারা কাজ করেন। এই কারণে অনেক চ্যানেলে দেখবেন প্রতিদিন $50-100 ইনকাম হয়, যদিও বেশি দিন না, বড়জোর 1 থেকে 2 মাস। তারপরে ইউটিউব সেই চ্যানেলগুলো ডিলিট করে দেয়। এগুলো হচ্ছে কপিরাইটের কাজ, কপিরাইট বা ভিএনের কাজ। আমি জানি, তাই আমি ওনাকে বললাম যে এগুলো আমি জানি না, এগুলো বাংলাদেশিরাই জানে, কেননা এইসব কাজ বাংলাদেশিরাই বেশি করে। আপনি ওদের কাছে জিজ্ঞাসা করুন, ওরাই জানে। কিন্তু সেই যে আমাকে জিজ্ঞেস করেছে সে কিন্তু বাংলাদেশি। এবার কথা হচ্ছে বাংলাদেশিরা। তাছাড়া আরেকদিন আমাকে একটি প্রশ্ন করেছিলেন যে একটি দেখিয়েছিলেন এক ইউটিউবার, তার পেমেন্ট আসার কথা ছিল অক্টোবর মাসে। অক্টোবরের মাসে $100 কমপ্লিট হয়ে গেছে, মানে $100 কমপ্লিট হয়ে গেছে সেপ্টেম্বরে, তার পেমেন্ট পাওয়ার কথা অক্টোবরে। এইবার অক্টোবরে যেমন আমাদের অ্যাসেন্সে লেখা থাকে এক্সপেক্ট 21 থেকে 26 তারিখ, 26 তারিখের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন, সেটা $100 নিচে লেখা থাকে। ওনারও তেমন লেখা আছে। এইবার অক্টোবর মাস চলে গেছে, পেমেন্ট পাননি। নভেম্বর মাস চলে গেছে, পেমেন্ট পাননি। ডিসেম্বরে পেমেন্ট পাননি। উনি আমাকে বললো দাদা এরকম আমি পেমেন্ট পাচ্ছি না, আমার চ্যানেলটি কী হলো আমি বুঝতে পারছি না, একটু যদি দেখেন। এইবার ঘটনা কি, ফট করে তো কারো চ্যানেল দেখা যায়, বোঝা যায় না। অ্যাডসেন্সটা যদি লগ ইন করা না যায়, অ্যাডসেন্স লগ ইন করবো, লগ ইন করে সেই অ্যাডসেন্সে ঢুকবো, তারপর সমস্যা বোঝা যায় কী সমস্যা হয়েছে। যাই হোক, ওনাকে বললাম আমি তাহলে আপনি এক কাজ করুন, অ্যাডসেন্সে যান, অ্যাডসেন্সে গিয়ে আপনি অ্যাডসেন্সে প্রথমে যে আছে ওইটার আপনি স্ক্রিনশটটা পাঠান। যাই হোক, যথারীতি উনি স্ক্রিনশট পাঠালো। দেখলাম যে উনি স্ক্রিনশট পাঠিয়েছে হোয়াইট স্টুডিওর, যেখানে আমরা ডলার দেখি। তাই আমি বললাম এটা তো হোয়াইট স্টুডিওর, আমরা তো এখানে ডলার চেক করি, কিন্তু এটা তো অ্যাডসেন্স নয়।
তা উনি অ্যাডসেন্স এখন পর্যন্ত লগ ইনই করেনি, কী করে লগ ইন করতে হয় সেটা উনি জানেন না। তারপরে আমি বললাম যে আপনি ক্রোম ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট, দেখবেন চলে আসবে প্রথমে যে অপশনটি আসবে অ্যাডসেন্স লগ ইন। আপনি ওখানে গিয়ে অ্যাডসেন্সটা নিজের যে ইমেল দিয়ে আপনি অ্যাডসেন্স তৈরি করেছেন সেই ইমেলটা দিয়ে আপনি ওখানে সাইন আপ করে নেবেন, সাইন ইন করবেন। সাইন ইন করার পর অ্যাডসেন্স চলে আসবে। তোমার পাশে উপরে দেখবেন 3 ডটস আছে, সেই 3 ডটসে বা 3 লাইন আছে, সেই 3 লাইনে ক্লিক করে আপনি পেমেন্টে যাবেন, তোমার পেমেন্ট মেথডে যাবেন। সেখানে গিয়ে আপনি প্রথম যে থাকবে একেবারে সেই স্ক্রিনশটটা নিয়ে আমাকে পাঠান। যথারীতি উনি বুঝতে পেরেছে আমার বলা অনুযায়ী সেইভাবে কাজ করলো। উনি অ্যাডসেন্সে গিয়ে তারপর স্ক্রিনশটটা আমাকে পাঠালো। তাই আমি দেখলাম যে উনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটা তো আমাদের সবার ফিল আপ করতে হয়, যখনই চ্যানেল মনিটাইজ হয় তখনই কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হয়। তা উনি আর ওনার চ্যানেল যখন মনিটাইজ হয়েছে তখন উনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপও করেননি, পরে কোনো সময় করেননি। আর যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু পেমেন্ট আটকে থাকবে, পেমেন্ট আপনি পাবেন না। তাই ওনাকে বললাম আপনি কি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছেন? আপনি তো এই ফর্মটি ফিল আপ করেননি, যে কারণে আপনার পেমেন্ট আটকে আছে। তখন বললো সরি দাদা, আমি তো ভুলে গেছি, আমি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন ফর্মটি ফিল আপ করিনি। আমি বললাম তাহলে আগে ফিল আপ করুন, তারপরে আপনি পরের মাসে আপনি ঠিক পেমেন্ট পেয়ে যাবেন। তাই এরকম বিভিন্ন রকম সমস্যা হয় অনেকেরই, বিশেষ করে যারা একেবারে নতুন ইউটিউবার। তাই এই ধরনের কোনো সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি আপনাদের হেল্প করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।